আসসালামু আলাইকুম এভরিওয়ান। বড়লোক স্বামী গল্পের 7 নম্বর পার্ট নিয়ে চলে আসলাম। তো বেশি কথা না কইয়া চলুন গল্প শুরু করা যাক। প্রেম হালকা বিরক্ত নিয়ে বলল, আরে ট্যাবলেট, জলদি বিছানায় আসো না। পা দুটো যে তোমাদের লিফট ছাড়া বাড়ির 5 তলা উঠতে গিয়ে ব্যথা হয়ে গেল আমার, এখন টিপে দিবে না? হাসি মেশানো চোখ ঝাল কণ্ঠে বলল, কেন, আমি কি আপনার বউ নাকি? এত পা টিপানোর শখ তো একটা মেয়ে দেখে বিয়ে করে পা টিপান না। প্রেম বাঁকা হেসে বলল, কি টিপাবো শোনা? তিশা খোলাখুল কণ্ঠে বলল, আমার প্রেম তিশার দিকে তাকিয়ে নরম গলায় বলল, আসো টিপে দেই। এই লুক, আমি আমার গলার কথা বলছি। তো আমিও তো সেটারই বললাম, আসো গলাটা টিপে দেই, দেশের জনসংখ্যা কমবে। প্রেম পুনরায় তিশার দিকে তাকিয়ে বলল, জামা বদলে এসো, ভিজে জামাতে আমাকে হ্যারাস করছো। আমি নিয়ন্ত্রণ হারিয়ে কি করব জানি না। তো কি আর করবেন, শরীরটাও বলবেন টিপে দিতে। আপনি পারেন শুধু চেটিং কথা বলা, আর পারেন কোনো বলডা মুখটা খালি খারাপ করে। এখন বিদায় হন। আঙ্কেল আন্টি আসলে কি মনে করবে? রুমের মধ্যে আমি আর একটা ছেলে, একটা সুন্দরী মেয়ের ইজ্জত এইভাবে নষ্ট করতে পারবেন না। প্রেম ভাই, আপনি পারেন না। এই ওয়াশরুমটা কই? ট্যাবলেট, কি করতে যাবেন সেখানে? আমার সাথে ভিতরে দেখাই কি করতে যাব? না, আমার লজ্জা করে। তো লজ্জা আমি মুতে ফ্ল্যাশ করে তিশা প্রেমকে ওয়াশরুম দেখিয়ে দেয়। প্রেম ওয়াশরুমে ঢুকেই তিশা বাহির থেকে দরজা লাগিয়ে দেয়। আজকে এটাকে ওয়াশরুমে আটকে পুরো মহল্লা মানুষ ডেকে চোর বলে গণধুলাই খাওয়ালে কেমন হয়? সেই প্রেম ভাই, এত সময় লাগে নাকি? কেন, শরবত খাওয়ার কোনো তাড়া নাকি? বোতল ভরে নিয়ে আসছি, ওয়েট করো। মুখ দিয়ে একটা ভালো কথাও বের হয় না। প্রেম ওয়াশরুমের দরজা খুলতেই দেখলো বাহিরে দিয়ে দরজা লাগানো। প্রেমের তো তখন মেজাজ গরম হওয়ার পথে। সে ভিতর থেকে চেঁচিয়ে উঠল, আরে ট্যাবলেট, দরজা খুল। ইস্যু করার জন্য প্রেম নেওয়াজ আর বাড়ি খুঁজে এখানে এসেছে। তাকে কি করে ছেড়ে দেই বলুন তো? প্রেম ভাই, আপনি তো আর কোনোদিনই এই বাথরুম থেকে বের হতে পারবেন না। রাক্ষস বেডা, একবার বের হতে পারলে তিশার বাচ্চা, প্রথম রিস্কটা কিন্তু তুই হবি। শালে দরজা খোল। কি করবেন না করবেন ভাবতে ভাবতে দরজা খুলে দিতে প্রেম এক ঝটকায় তিশার গলা চেপে ধরল। তিশা একেবারে দম বন্ধ হয়ে এলো, চোখ মুখ উল্টে আসলো। প্রেম কেবল 1 ইঞ্চি দূরত্বে, তিশার নিঃশ্বাসের শব্দ যেন শুনতে পাচ্ছে। তিশা তবে ফর্সার মুখটা লাল হয়ে আসতেই সে তিশাকে ছেড়ে দিল। তিশা কাশতে কাশতে নিজেকে কোনো মতে সামলাতেই প্রেম তাড়া করে বলল, জামা বদলে জলদি নিচে আসো। কেন, যাবো কোথায়? যাবো না আমি। শিমলা কিন্তু ভার্সিটির বন্দি। তুমি অন্তত চাও না তোমার বান্ধবীর ইজ্জতটা নিলামে উঠুক? আচ্ছা, যাওয়া লাগবে না। আমি কল দিয়ে অঙ্কুশকে কাজটা সেরে ফেলতে বলি, না হয় বলছি। কি বলো? এই না, আমি আসছি, ওয়েট। তবে বলুন, বাহিরে নিয়ে কি করবেন? ফিজিক্যাল চ্যাপ্টার পড়াবো। 2 দিন ভার্সিটি আসনে, ক্লাস তো মিস হয়ে গেল। সিনিয়র হিসেবে তো আমার একটা দায়িত্ববোধ আছে, তাই না? বলো বাদরমুখী। যমরাজের সামনে নির্বাচন, টানাচাপের এই সময়ে তার যেন ভালো লাগছে। একটু আগে স্বভাব থেকে বের হয়ে রাফসানকে বলল, এই গবেট, টিশার কোনো খোঁজ খবর পেলে কি? রাফসান ধীর গলায় উত্তর দিল, ভাই, জাস্ট এইটুকুই পেয়েছি যে তিশা ম্যাডাম ঢাকায় গিয়েছেন। যুবরাজ বিরক্ত সুরে বলল, ঢাকা তো আর ফাঁকা নয় যে ঠিকানা না জেনেই ওকে পেয়ে যাব। জলদি খুঁজে বের কর, এভাবে আর ভাল লাগছে না। ইলেকশনের আগে একটা বিয়ে না করলেই নয়, বিয়ে শাদী করে রিল্যাক্সে বউ হওয়ার একটা ব্যাপার আছে তো। রাফসান ঠোঁট বাঁকিয়ে বলল, ভাই, বিয়ের আশা ছেড়ে দেন। মানে কি ভাই, দেশে কি আর মেয়ে নেই? ওই তিশাকেই করতে হবে? যুবরাজ দৃঢ় কণ্ঠে জানালো, হ্যাঁ, করতে হবে, ওকেই হবে। রাফসান হেসে বলল, তাহলে আপনার বউ গিয়ে আপনি খুঁজুন। যুবরাজ চোখ কুঁচকে তাকালো, তো তুমি কি করবে? বাসর? যুবরাজ অবাক হয়ে বলল, কি, কত বড় সাহস? আরে আমি বিয়ে করে বাসর করব বলেছি? ওই ছিল তোমার মনে? আরে ভাই, আপনার তিশাকে করব বলছি, নিজের জন্য কাউকে খুঁজে তাকে করব। যুবরাজ একটু শান্ত হয়ে হেসে বলল, ও সেটা বলো তো, এতক্ষণ কি ঝামটা পানি বলছিলাম? রাফসান মনে মনে গর্জে উঠতে যুবরাজ পুনরায় জিজ্ঞাসা করল, বাসরাতটা তুমি সাজাবে আমার? রাফসান দীর্ঘশ্বাস ফেলে বিড়বিড় করলো, বলল, আগে তো খুঁজে বের করুন আপনার না হয় হারানো বউকে। মরার আগে স্বর্গে যাওয়ার ধান্দা। সিদ্দিক নেওয়াজ বারিন্দায় বসে আছেন। এই বারিন্দার বেশিরভাগ সময় কাটে তার। বারিন্দা নিয়ে প্রেমের কাঠের বাড়ির চারপাশের অবস্থিত গাছপালা গুছুলো অবস্থা দেখা যাচ্ছে। এই প্রেম ছাড়া তার যে আর কেউ নেই। প্রেম হারিয়ে গেলে এ বংশও হারিয়ে যাবে। সিদ্দিক নেওয়াজ তার বাবার ঘরে এক ছেলেই ছিল, বাকি 4 জন ছেলে মেয়ে ছিল। সেই সিদ্দিক নেওয়াজ ঘরে একটা ছেলে এক মেয়ে জন্ম নেয়। বড় ছেলে পরাগ নেওয়াজ, ছোট্ট মেয়ে হিতাজা। পরাগের বিয়ে হয়ে যায় তার পছন্দের মেয়ের সঙ্গে।
প্রেমের মায়ের নাম হেমিকা গোজল। কতই না ভালো ছিল শুরুর দিক থেকে তাদের সম্পর্ক। তারপর একদিন সব ধ্বংস হলো। সেই ধ্বংসই প্রেমের জীবনটাকে একেবারে বরবাদ করলো। আজও ধ্বংসের অনলে জ্বলছে প্রেম। কি দোষ ছিল ছোট্ট ছেলেটার? বাবা মায়ের ভালোবাসা তো দূরের কথা, বন্ডর থাকার দরকার ছিল। তবে দুজনের স্বার্থপরতা শেষ করলো তাকে। তারা আজই নেই, আজ নেই। তবে প্রেমের ধ্বংস আজও থামার নাম নেই। সিদ্দিক নেওয়াজ অনেক শখে নাতিন সংসার দেখবেন, নাতি বউ দেখবেন। এ বাড়িতে আবার বাচ্চাদের হটনক শুনতে পাওয়া যাবে। প্রেম ব্যবসা সামলাবে, সব সুন্দর হবে। কি জানি কখনো এই শেষ ইচ্ছাগুলো পূরণ হবে কিনা, নাকি শেষ ইচ্ছা বুকে বসে শেষ বিদায় নিতে হবে। পতুষের শরীরটা কেমন যেন ম্যাচ করছে। অফিসে এত এত কাজ, একজন কর্মচারী এসে তাকে চা দিয়ে গেল। এবার মনে হচ্ছে বিয়ে শাদী করাটা কত গুরুত্বপূর্ণ। এই যে শরীর ব্যথা করছে, কাজ শেষে বাসায় ফিরলে তো নিশ্চয়ই রাতে বউ ব্যথার মলম লাগিয়ে মালিশ করে দিত। তারপর সেই মালিশের ধীরে ধীরে রূপ নিত হাজারটা চোখের নালিশ। ধ্যান এই রোমান্টিকের ভদঘাটকে থেকে চাপছে হঠাৎ। কত কাজ বাকি, এখনো সেই খুনি সম্পর্কে একটা ক্লু পাওয়া যায়নি। এভাবে চলতে হবে। তাছাড়া কাল রাতে ক্লাবে প্রেম নেওয়াজ একটা খুন করেছে, ইচ্ছে তো করে ফাঁসির মঞ্চে দাঁড় করাতে। তবে ভাই হয়তো। নানু ভাইয়ের মুখের দিকে চেয়ে চুপ করে যায় প্রত্যুষ। বারবার বাঁচিয়ে দেই প্রেমকে। কথাই আছে না, কেউ পাপ করে আর কেউ সাফ করে। প্রত্যুষ একটা ফাইল হাতে তুলে সেখানে একটা নাম লক্ষ্য করে থমকে যায়। পাপন কাজী। এই পাপন নামটা সহ্য হয় না প্রত্যুষের। ফেলে আসা অতীত সে ভুলতে পারেনি বাবার সেই ভীষণ করম ফেলে আসা অধ্যায়। বাবা এমন না হলেও পারত। নেশা তো তার জীবনটাও কেড়ে নিল, আর মাকে করল বিধবা। সন্তানগুলো বড় হলো বাবাহীন। এই শ্যামলা মেয়েটা এত বেশি কিউট কেন? একে ধরে বেঁধে সংসার করে ফেলাই উচিত, এমন ভাবে কাউকে মনে ধরে বুঝিয়ে। শিমলা ভয়ে এখনো কাঁপছে। না জানি বাসায় গিয়ে ওই প্রেম তার বান্ধবীর সাথে কি থেকে কি করে ফেলে। এদিকে এই অঙ্কুশ তো তার সামনে এমন গুন্ডার মতো বসে আছে। না পারছে সে, ভয়ে উঠতে না পারছে কিছু বলতে। ভয়ে কাঁপতে থাকা শ্যামলাকে দেখে অঙ্কুশ শেষ পর্যন্ত বলল, ভয়ের কিছু নেই, আমি তো মানুষ, বাঘ নয়। শিমলা কণ্ঠে কেঁপে কেঁপে উঠল, পুরুষ মানুষ তো, তাতে কি হয়েছে, মানুষ তো। অঙ্কুশ চুপ থেকে প্রশ্ন করলো, ভালোবাসে কাউকে? বাসে না তো। অঙ্কুশের মুখে হুট করেই হাসি ফুটল। ভেবেছিল শ্যামলা অন্য কাউকে ভালোবেসেছিল। সেই ছেলেকে মারধর করে তুলে এনে শ্যামলাকে বিয়ে করাতে হবে। এখন দেখছি রাস্তা ক্লিয়ার। চোখের চশমাটা ছাড়া কিছুই দেখে না, ঝাপসা লাগে। তাহলে তোমার দুটো চোখ হয়ে যায়। আমার চোখ দিয়ে না হয় তুমি জগৎ দেখলে ব্যাপারটা মন্দ হয় না। বলো, কি বুঝতে চাইছেন ভাইয়া? না বুঝলে একটা লাল বেনারসি কারো গায়ে জলদি জড়িয়ে যাবে। বুঝলাম না। বোঝানোর জন্য অঙ্কুশ তো আছে। অঙ্কুশ বলল, আচ্ছা কতটা কাছে আসি শুনি? যতটা কাছে থাকলে হৃদ স্পন্দনে ধুকপোকানি শুনতে পাওয়া যায়। শিমলা মুচকি একটু হাসি দিয়ে চুপ করে যায়। অঙ্কুশ বাধ্য ছেলের মতো তাকিয়েছে তারই পানে। চোখের পলক পড়ছে না, তবে চোখ দুটো বলছে হাজারটা কথা। শিমলা কি সেই কথা শোনার উচিত হবে? তার অবাধ্য মনটা ভাবনায় ডুব দিল। সাদা রঙের একটা জর্জেট কামিজ পরে রুম থেকে বের হয়েছে তিশা। প্রেম ভাই একবার তার দিকে তাকিয়ে চোখ সর করে বলল, কেউ মল্ল টল্ল নাকি আগেই ইঙ্গিত দিয়ে বোঝাতে চাচ্ছ আমার সঙ্গে গেলে সাদা কাপড়টাই পার্মানেন্ট হয়ে যাবে তোমার জন্য। এখন কবরে গিয়ে তো আর ড্রেস বদলাতে পারবে না। তিশা মুখ বেঞ্চি কেটে কালো রঙের একটা জামা পরে আসে। একটা প্রেম ভাইয়ের মনে হয় পছন্দই হয়েছে। তাকে তো বেশিরভাগ কালো জিনিসে ব্যবহার করতে দেখা যায়। কি একটা অবস্থা। তাই তিশা বলে, যে কিনা নিজেই অন্ধকার, সে কেমন করে আলোকে সহ্য করতে পারবে। নিচে বাইকের কাছে যেতে তিশা দেখলো সেখানে দুটো হেলমেট আছে। বাপরে, প্রেম ভাইয়ের বাইকে উঠবে সে? তিশা ভয় ভয় করছে বাইক অ্যাক্সিডেন্ট করে তাকে আবার মারার ধান্দা করছে না তো। দুনিয়ার প্রেম ভাই এমন এক মহৎ ব্যক্তি যাকে তিশা এক সেকেন্ডের জন্য বিশ্বাস করতে ভয় পায়। আপনি তো দুটো হেলমেট এনেছেন দেখছি, পরিকল্পনা তো খুন, তাই না? তোমার খুন করতে প্রেম নেওয়াজের পরিকল্পনার দরকার নেই। এখন জলদি বাইকে উঠে বসো। বাইকে উঠতে তো পারি, অ্যাক্সিডেন্ট করো না। না প্রেম তোমার কুলে করে বাইক বসাবে, আর দুটো হেলমেট এনেছো। কার রাস্তায় পুলিশ ধরলে তোমার জন্য তো আমি জরিমানা দিতে পারবো না। লস প্রজেক্ট প্রেম নেওয়াজ ইনভেস্ট করবে না। তিশা মনে মনে ইচ্ছা মতো গালাগালি করতে থাকলো।
মুখ ভেংসি কেটে ইচ্ছা মতো মনে মনে খাস বাংলা গালি দিল। মুখের এমন দশা দেখে প্রেম বলল, এ তো গালি দিস না আম্মু, মুখেরও তো একটা বিশ্রাম আছে, তোর ওইটা তো মুখ না। আমার নানি আমার ভাঙা রেডিও, একবার শুরু হলে বাঁচতেই থাকে। তিশা চুপসে যায়। মুখটা ছোট্ট করে প্রেম বলল, আবার কি হয়েছে? তিশা তাড়াক করে মুখ বাঁকিয়ে বলল, রাগ করেছি কিন্তু আমি। প্রেম ব্রুকুসকে বলল, তো আমি কি করব? রাগ ভাঙান সিনিয়র ভাইয়া। ওয়েট, জলদি বাইকে উঠে বসো। আজকে হুট ভাঙা মেশিন দিয়ে তোমার রাগকে আমি ভাঙাবো, দাঁড়াও। তিশা আর কথা না বাড়িয়ে বাইকে উঠে বসে। কেউ ভেবেছিল প্রত্যেশ্বর বাইকে উঠে বসবে, এখন তো এই খবিশের বাইকে উঠে বসতে হচ্ছে। কোনোদিন জানি বাথরুমের দরজা ভেঙে তিশাকে হুমকি দিয়ে বাইরে নিয়ে যাবে। তিশা হেলমেট পরতে গিয়ে চুলের সঙ্গে পেস্ট লাগিয়ে ফেলে। সেটা দেখে প্রেম চোখ রাঙিয়ে তাকে হেলমেট পরিয়ে দিতে দিতে বলল, বলদি তোমার দ্বারা এটাও হয় না। বলদা ছাড়, কিছুই পারে না দেখছি। ভাত রান্না করতে পারো, তোমার স্বামীর কপালে তো দেখছি অঙ্কুশের 10 বছর আগের ফুটো জাঙ্গা থেকেও বেশি ছিদ্র আছে। মহাশয়ে ধুকের আমাশা হয়ে যাবে, ভাবলে ধুকো পাচ্ছে আমার। বেচারি বউ বাল ছাড়া কিছুই পারে না। হাঁস মুরগি পাড়ার ডিম কিন্তু বাল আবার কেউ পারে। কেন শোনা, তুমি ওইটা পারার জন্য তো আছোই। বাইকে উঠে বসতেই প্রেম বাইক চালু করার আগে হেলমেট মাথায় দিয়ে তিশাকে বলল, অনেক জোরে চালাবো, ভয় করলে শক্ত করে চেপে ধরো বাদুরমুখী, কারণ যদি উড়ে কোথাও চলে যাও তাহলে সেই আমাকে বাইকের পেট্রোলের খরচ করে তোমাকে খুঁজে বের করতে হবে। তিশা মনে মনে শুধরে উঠল, শালা কোন লেভেলের কিপটে। প্রেম বাইক স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে তিশা চেঁচিয়ে উঠল, আহ এত জোরে কেন, স্পিড কমান। প্রেম স্পিড কমাবে না শোনা, তোমার ভয় লাগছে তো তুমি শক্ত করে চেপে ধরো আমায়। তুমি কেন আমাকে স্পিড কমাতে বলছো? দিস ইজ নট ফিয়ার ময়না পাখি। আজকের গল্পটি এ পর্যন্ত শেষ হয়ে গেল। পরবর্তী পার্ট পেতে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।